ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিসের 4 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা রোজ 2:30টার সময় আমাদের জিকে ক্লাস নিয়ে আসছি আমাদের ফুড এসআই এক্সামের জন্য। তো তোমরা দেখতে থাকো। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন বছর ঘরগড়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1529 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়েছিল? বাবরের সাথে আফগান জোটের। এবং পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং বাবর মারা যান 1530 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? তো এটি চালু হয় 2000 সালের নভেম্বর মাসে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, কে বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অমিত শাহ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সুচেতা কৃপালিনী। তিনি 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। আর যদি বলা হয় প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু এবং তিনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 4 ফেব্রুয়ারি। এবং 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে পালন করা হয় এবং 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মাদুরাই। এই ভাইগাই হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি নদী এবং তোমরা এই কিছু কিছু সিটিগুলো মনে রেখো যেগুলো কোন নদীর তীরে অবস্থিত, যেমন হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত। তো তোমরা যদি চাও যে এইরকম পার্ট পার্ট করে তোমাদেরকে জিকে প্রোভাইড করি, তো তোমরা সেটা কমেন্ট করে জানিও। যাই হোক, আমরা ক্লাসে ফিরি। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার যুদ্ধের সময় রাওলাটাইন কেন মানুষের কাছে ঘৃণার কারণ হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এটি সরকারের সাথে মিলিত হয়ে কোনো কারণ ছাড়া জনগণকে কারারুদ্ধ করেছিল। এবং এই রাওলাটাইন কত খ্রিস্টাব্দে পাস হয়? না, 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অলিভার টুইস্টের রচয়িতা হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, চার্লস ডিকেন্স। নেক্সট, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্রথমে। 1946 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধানের লক্ষ্য সংবলিত যে প্রস্তাব জওয়াহরলাল নেহরু উত্থাপন করেছিলেন তারই পরিবর্তিত রূপ হয়েছে প্রস্তাবনা। এবং তোমরা মনে রেখো, এ পর্যন্ত প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা। এবং সেখানে কি করা হয়েছে? সেখানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই কথাগুলি যুক্ত করা হয়েছে। নেক্সট, তিরুবনন্তপুরমে পাম লিপ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কেরালা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কি? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে
অপশন এ কর্নেলিয়া সরাবজি। এই কর্নেলিয়া সরাবজি একজন ভারতীয় মহিলা যিনি বোম্বে বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নে প্রথম মহিলা এবং ভারতের প্রথম মহিলা উকিল। নেক্সট, সাইমন কমিশনের বিরুদ্ধে সবচেয়ে বড় সভা কোথায় হয়েছিল? তো দেখো, এটি হয়েছিল বোম্বের চৌপাদির বালিয়াড়িতে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং তোমরা জানো যে সাইমন কমিশন কেন ইন্ডিয়াতে আসে? না, শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে আসে। এবং জন সাইমনের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। এই কমিটিতে মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। এবং এই সাইমন কমিশন যখন বোম্বে পৌঁছয় তখন তারা বিক্ষোভের মুখে পড়ে এবং গো ব্যাক সাইমন স্লোগান ধ্বনি তখন শোনা যায়। এবং লালা লাজপত রায় যখন সাইমন কমিশনের বিরোধিতা করে 1928 খ্রিস্টাব্দে, তখন সেখানে তার লাঠির আঘাতে মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলো? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ উড়িষ্যা। এই বিরসা মুন্ডা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং তোমরা মনে রেখো, এই 20,011টি স্থায়ী আসনের বসার ক্ষমতা সহ এটি 29শে জানুয়ারি 2023 সালে গিনেস ও ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের সর্ববৃহৎ সম্পূর্ণভাবে আসন বিশিষ্ট হকি এরিনা হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন, সাডেন ডেথ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হকি। এবং হকি খেলার সাথে যুক্ত শব্দ আরও কিছু যেগুলি খুব ইম্পর্টেন্ট, যেমন ড্রিবল, ড্রাইভ, ড্রাগ, ফ্রি হিট, পুশ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এটা একটু আমরা জেনে নিই। সনকের একটি পূর্ণ কম্পনে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এবং তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডার কোনো চিহ্ন এই অপশনে নেই। ল্যামডার চিহ্নটা হয় অপশন সি এর যে ওয়াই রয়েছে, ওয়াইটার উল্টো দিকে। তাই এখানে কোনো অ্যান্সারটি সঠিক হবে না। তবে তোমরা মনে রেখো, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল হলো ড্যাশ। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হলদিয়া। এবং তোমরা মনে রেখো, কলকাতা থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীর মোহনার নিকটে মেদিনীপুর জেলার হলদি নদীর সংযোগস্থলে কলকাতা সহযোগী বন্দর হিসেবে এই বন্দরটি স্থাপন করা হয়েছে। এবং এটি একটি নদী বন্দর এবং এই বন্দরের পোতাশ্রয়টি কৃত্রিম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। এবং তোমরা যেগুলি মনে রাখবে সেগুলি হলো, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। আবার লর্ড মাউন্টব্যাটেনই ছিলেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। এবং যদি বলা হয় স্বাধীন ভারতের শেষ এবং ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি, তাহলে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন, মোগলদের রাজধানী কোথায় ছিল? তো দেখো, এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আগ্রা। পরবর্তী প্রশ্ন, খেলার দুনিয়ায় কে টাইগার নামে পরিচিত? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মনসুর আলী খান পৌতোদি। এবং তিনি 21 বছর বয়সে ভারতের ক্রিকেট অধিনায়কে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 712 খ্রিস্টাব্দে। এই 712 খ্রিস্টাব্দে রাউরের যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম
সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী চার্চের পুত্র দাহিরকে পরাজিত ও নিহত করে দিয়ে তারপর দেবল বন্দর সহ সিন্ধুদেশ জয় করেন এবং এরপর প্রায় 300 বছর ধরে আরবরা সিন্ধু দেশের শাসন কার্য চালিয়েছিল। নেক্সট, কোন শহর 20 থেকে 22 মার্চ 2023 পর্যন্ত সিভিল 20 বা C20 ইনসেপশন মিটিং হোস্ট করবে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নাগপুর। নেক্সট, আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সম্মিলিত 5 মহলটি কোথায় নির্মাণ করেন? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফতেপুর সিক্রি। 1572 খ্রিস্টাব্দে নির্মিত ফতেপুর সিক্রি আকবরের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এবং তোমরা মনে রেখো, গুজরাট বিজয় যেটি হয়েছিল 1570 থেকে 1571 খ্রিস্টাব্দে, সেটিকে স্মরণীয় করে রাখার জন্য আকবর ফতেপুর সিক্রির প্রাসাদ দুর্গ সংলগ্ন একটি বিশাল ফটক নির্মাণ করেন, যা বুলন্দ দরজা নামে খুব বিখ্যাত। এবং এটি কবে নির্মিত হয়? না 1602 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা কবে শুরু হয়? তো দেখো, এটি শুরু হয় 1995 সালে 31শে জানুয়ারি, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 164। নেক্সট, অ্যাডভেঞ্চারাস অফ শার্লক হোমসের রচয়িতা কে? তো দেখো, এটি রচয়িতা হচ্ছে আর্থার কোনান ডয়েল, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, পারাদ্বীপ বন্দর কোন রাজ্যের প্রধান বন্দর? তো এটি হচ্ছে উড়িষ্যার প্রধান বন্দর, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই পারাদ্বীপ বন্দরটি উড়িষ্যার পূর্ব উপকূলে অবস্থিত এবং এই বন্দরটি 1966 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এই বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য হলো লৌহ আকরিক। নেক্সট, কোন রাজ্যের প্রথম কোর্ট হলো ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। নেক্সট, ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? তো এটি সভাপতি ছিলেন প্যাথিক লরেন্স, অর্থাৎ অপশন ডি। 1946 সালের 19শে ফেব্রুয়ারি ভারতের নৌবিদ্রোহ শুরুর পরদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা বিষয়ে আলোচনার জন্য 3 সদস্যের একটি প্রতিনিধি দলকে ভারতে পাঠাবার কথা তিনি ঘোষণা করেন। এই দলটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নামে পরিচিত এবং এই দলের নেতৃত্ব দেন স্যার প্যাথিক লরেন্স এবং এছাড়া 2 জন মেম্বার হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবাহিনী প্রধান এভি আলেকজান্ডার। নেক্সট, স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি? এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বালগঙ্গাধর তিলক। এই বালগঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় এবং তিনি লোকমান্য নামেও পরিচিত। এবং তোমাদেরকে আগেও বলছি, মারাঠা কেশরী দুটি পত্রিকা তিনি সম্পাদনা করেন এবং তার লেখা একটি ইম্পর্টেন্ট বইয়ের নাম হচ্ছে গীতা রহস্য। নেক্সট, কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম। শব্দ শূন্য মাধ্যমের মধ্যে যাতায়াত করতে পারে না এবং শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 35 ধারা ও 17 ধারা অনুসারে। নেক্সট, কেপ অফ গুড হোপ দিয়ে ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কর্তার নাম কি? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভাস্কো দা গামা। নেক্সট, উপজাতির লোকেদের কে প্রথম আদিবাসী বলে সম্বোধন করেছিলেন? তো দেখো, এটি সম্বোধন করেছিলেন থাক্কার বাপ্পা, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটি এখানকার এগুলির মধ্যে? তো দেখো,
জলের তরঙ্গ আলোক তরঙ্গ এই দুটি হবে না, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি। নেক্সট, সাম্প্রতিককালে ভারতের কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নিরাপত্তামূলক কাজকর্মে। নেক্সট, এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আরতি সাহা। এবং তোমরা মনে রেখো, প্রথম ভারতীয় সাঁতারু মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন, সেটি হয়েছিল 1958 সালে। এবং প্রথম ভারতীয় মহিলা সাঁতারু আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করেন, সেটি হয় 1959 খ্রিস্টাব্দে। এবং 1960 খ্রিস্টাব্দে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হলো ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা, যেটি ঘটেছিল 1973 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপ সংগঠিত হয়েছিল প্রথম 1888 খ্রিস্টাব্দে। এবং এটি শুধু ভারতের নয়, এটি এশিয়ারও সবচেয়ে পুরানো ফুটবল প্রতিযোগিতা ও বিশ্বের তৃতীয় পুরনো ফুটবল প্রতিযোগিতা। এবং ব্রিটিশ আধিকারিক স্যার মার্টিমার ডুরান্ডের নাম অনুসারে এই প্রতিযোগিতার নাম হয়েছিল। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে প্রয়াত হলেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজনীতি। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল? তো দেখো এখানে পরাজিত হয়েছিল মারাঠারা, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি। আর এটি কাদের মধ্যে হয়েছিল না, আফগান সুলতান আহমদ শাহ আবদালি ও মারাঠা পেশোয়া বালাজি বাজিরাওয়ের সাথে। নেক্সট, ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়? তো এটিকে বলা হয় পেশি টিস্যু। পরবর্তী প্রশ্ন, রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন? তো এটি আবিষ্কার করেছিলেন ম্যাডাম কুরি, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই ম্যাডাম কুরি হচ্ছে এমন এক ব্যক্তি যিনি দুবার নোবেল পান, একবার ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে সূচিত হয়েছিল? তো এটা তোমরা সকলেই জানো, সবরমতী আশ্রম থেকে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। লবণ আইন ভঙ্গ করার জন্য 1930 সালে 12ই মার্চ 79 জন অনুগামী নিয়ে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি গ্রামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন, এবং এই ঘটনায় ডান্ডি অভিযান নামে পরিচিত। নেক্সট, সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গ রাজ্যের। নেক্সট, সরকারি চাকরি কেন্দ্রীয় রাজ্য বহি লাভের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের দাবিগুলিকে বিবেচনার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তো এটি বলা হয়েছে 335 নম্বর ধারায়, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, NEFA নাম ছিল ড্যাশ, তো এটির নাম ছিল অরুণাচল প্রদেশের, অর্থাৎ অপশন এ। 1987 সালের 20 ফেব্রুয়ারি এই রাজ্যের বর্তমান রূপ লাভ করে। অ্যাকচুয়ালি 1972 সাল পর্যন্ত রাজ্যটি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সির অন্তর্ভুক্ত ছিল, এবং উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হয় 1957 সালে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, এবং তারপর স্থায়ীভাবে
সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11ই ডিসেম্বর থেকে, এবং এইচ.সি. মুখার্জিকে সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট, আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সামুদ্রিক মাছ। নেক্সট, গদর শব্দের অর্থটি কী? তো এটির অর্থ হচ্ছে বিপ্লব, অর্থাৎ অপশন বি। এবং গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো শহরে, এবং এই দলের প্রথম সভাপতি ছিলেন মোহন সিং ভামসি, এবং প্রথম সম্পাদক তথা প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ।